আমি যখন মিরিক থেকে বেরিয়েছি তখন বিকেল 4টে বাজে। বিকেল 4টের সময় আমরা মিরিক থেকে লেপ্চা জগতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যেতে যেতে একটু মেঘলা হয়ে গেছিলো ওয়েদারটা। মেঘলা হয়ে যেতে হালকা বৃষ্টিও পড়ছিল। তা সত্ত্বেও আমরা রাইড করে গেছি, এমনি অসুবিধা কিছু হয়নি। তো লেপ্চা জগৎ যখন ঢুকছি তার আগে একটু হালকা জ্যাম ছিল। এবার রাস্তায় যেতে যেতে যেইটুখানি জ্যাম থাকে, পাহাড়ি জ্যাম তো, কখনো অনেক সময় স্টে করে, কখনো থাকে না। তো আমরা সেইভাবেই যাচ্ছিলাম, হঠাৎই বৃষ্টি চলে এসেছিলো। রেইনকোট ছিল আমাদের কাছে, তাও রেইনকোট আমরা পরিনি। যেতে যাচ্ছিলাম, বৃষ্টিতে হালকা ভিজে গেছিলো ক্যামেরা, তাও কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই যে ওয়েদারটা হঠাৎ করে, যে পাহাড়ের ওয়েদার যে এমনি চেঞ্জ হয়ে যেতে পারে সেটা আমি বুঝতে পারিনি। এর আগেও আমি পাহাড়ে অনেকবার ঘুরতে গেছিলাম, কিন্তু এই যে হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়া ওয়েদার, এতটাই চেঞ্জ হয়ে গেছিলো যে সামনে কিছু দেখাই যাচ্ছিলো না, ভিজিবিলিটি একদমই নেই বলতে পারো তোমরা। তো কিছুটা যাওয়ার পরেই ভিজিবিলিটি পুরো হারিয়ে গেল। তখন আর কি ফগ লাইট জ্বালিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। তো যেহেতু বৃষ্টি পড়ছিল, তো ম্যাপটাও চালাইনি, এমনি জিজ্ঞাসা করতে করতেই চলে গেছি। জিজ্ঞাসা করার কোনো কারণও নেই, একটাই রাস্তা যেটা লেপ্চা জগৎ পুরোটা যাচ্ছে। তো আমি বেশি জোর গাড়ি চালাইনি, যেহেতু রাস্তাটা ভিজে ছিল আর বৃষ্টিও পড়ছিল, আর সামনে ভিজিবিলিটি ছিল না বলে দেখতে পাচ্ছিলাম না। তবে যাই বলো, নর্থ বেঙ্গলের সৌন্দর্য তো কিন্তু যদি কেউ না যায় এমনি রাইড করে, সেই রাইডে মানে সেই জিনিসটা সে অনুভূতি করতেই পারবে না কোনো দিন। তো এইভাবেই আমাদের পথ চলা, আমরা এইভাবে আস্তে 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 এগিয়ে গেছি। আমাদের ঢুকতে ঢুকতে লেপ্চা জগৎ একটু সন্ধে হয়ে গেছিলো, তবে কোনো অসুবিধা হয়নি। তো ঠান্ডা বেশ ভালোই ছিল, একটু অসুবিধা হচ্ছিল কারণ যেহেতু আমরা নিচের দিকে একটু গরম পেয়েছি, একটু ঠান্ডা লাগছিল। প্রথমে গ্লাভস পরেই চালাচ্ছিলাম হাতে, তারপরে গ্লাভসটাও খুলে দিয়েছি, বৃষ্টি পড়ছিল বলে অসুবিধা হচ্ছিলো চালাতে। এবার আস্তে 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 এগিয়ে চলেছিলাম। সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, তো দেখা যেহেতু যাচ্ছিল না, ওই জন্য খুব একটা জোরে গাড়ি আমি নিজেও চালাতে পারিনি। আর যেহেতু আমি চশমা পরি, তো আমার চোখে ফগটা হয়ে মানে আর কি ফগই হয়ে যাচ্ছিলো আমার চশমার কাজটা। তো ওইভাবেই ডিপার দিতে দিতে আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম। আমাদের আজকে খুব একটা ঘোরার ছিল না, আমরা তবুও ঘুরতে ঘুরতে, ফটো তুলতে তুলতে, ভিডিওগ্রাফি করতে করতে যতটা লেট হয়ে গেছিলো। তো ওই জন্যে আমরা লেপ্চা জগতই আজকে লাস্ট ডেস্টিনেশন ছিল আমাদের। লেপ্চা জগতের পরে আজকে আর কোথাও যাওয়ার ছিল না, ওই জন্যে খুব একটা আমরা আর বেশি চিন্তা করিনি। তাও বুঝতে পারিনি যে ওয়েদারটা এতটা খারাপ হয়ে যাবে। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছিলাম আস্তে আস্তে। এবার তোমরা কিছুটা মিউজিকের সঙ্গে উপভোগ করো এই রাস্তাটাকে।